রূপা বা সিলভার বিনিয়োগকারীদের জন্য 2026 সালের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। গত এক বছরে যারা রূপায় বিনিয়োগ করে প্রায় 140% রিটার্ন পেয়েছেন, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ বিশ্ববাজারের সমীকরণ বদলে দিতে চীন এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে রূপা রপ্তানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে চীন থেকে রূপা রপ্তানি করতে হলে বিশেষ সরকারি লাইসেন্স প্রয়োজন হবে। আর এই লাইসেন্স পাওয়া মোটেও সহজ নয়। 2026 ও 2027 সালের জন্য মাত্র 44টি কোম্পানিকে এই অনুমতি দেওয়া হয়েছে। শুধু রূপা নয়, টাংস্টেন ও অ্যান্টিমনির মতো গুরুত্বপূর্ণ খনিজের উপরও একই নিয়ম জারি করা হয়েছে। এই খবরটি প্রকাশ্যে আসার পরপরই টেসলার সিইও ইলন মাস্ক একটি পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি ইলেকট্রনিক ভেহিকল বা ইভি শিল্পের জন্য অত্যন্ত খারাপ খবর। কারণ আধুনিক প্রযুক্তির প্রতিটি ধাপে রূপার ব্যবহার অপরিহার্য। চীন গত বছর থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ এলিমেন্ট এর উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছিল। আর এখন রূপা সেই তালিকায় নতুন সংযোজন। অনেকেই ভাবছেন, চীনের এই সিদ্ধান্তে রূপার দাম তো আকাশচুম্বী হওয়ার কথা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, 2025 সালের শেষ ট্রেডিং সেশনে রূপার দাম 7% বেশি কমে প্রতি আউন্স $71 নেমে আসে। অথচ সপ্তাহের শুরুতে এটি $80 পর্যন্ত উঠেছিল। একই সময়ে সোনার দামও কিছুটা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সাময়িক দরপতন বা মার্কেট কারেকশন হতে পারে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, 2025 সালের প্রথম 11 মাসে চীন 4600 টনের বেশি রূপা রপ্তানি করেছে, যেখানে তারা আমদানি করেছে মাত্র 220 টন। অর্থাৎ বিশ্ববাজারের রূপার সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার অনেকটা চাবিকাঠি চীনের হাতে। ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্সের একটি জরিপে দেখা গেছে, চীনের এই রপ্তানি নিয়ন্ত্রণে অধিকাংশ আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, চীন কেন এমনটি করছে? মেক্সিকোর পর চীন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রূপা উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 13% আসে এখান থেকে। অথচ বর্তমানে সারা বিশ্বে রূপার চাহিদার তুলনায় যোগান অনেক কম। 2025 সালেই বিশ্ববাজারে রূপার ঘাটতি ছিল প্রায় 2500 টন। বিশেষজ্ঞরা একে চীনের একটি সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। ইভি, সোলার প্যানেল, সেমিকন্ডাক্টর এবং 5টি প্রযুক্তির মতো ভবিষ্যৎ শিল্পগুলোর প্রাণ হলো রূপা। রপ্তানি কমিয়ে চীন আসলে নিজের দেশের শিল্পের জন্য সস্তায় রূপা মজুত নিশ্চিত করেছে। এর ফলে চীনের ভেতরে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খরচ কম থাকবে, কিন্তু বাকি বিশ্বে তা বহুগুণ বেড়ে যাবে। চীনের এই সিদ্ধান্ত বৈশ্বিক সাপ্লাই চেইনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। দীর্ঘমেয়াদে এর ফলে ইলেকট্রনিক্স, গ্যাজেট এবং সোলার প্যানেলের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। রূপার এই অস্থির বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটি এখন দেখার বিষয়।